আছে না নাই? এবার এই ঘরের ভিতর থেকে যদি হাফেজে কোরআন না হইতো, যদি আলেমের দল না হইতো, আজকে আপনাদের এই সন্তান, এই গ্রামের সন্তান হাফেজ কারি মোহাম্মদ জাকারিয়া সাহেব যদি আজকে এই মাদ্রাসায় না লেখাপড়া করতেন, ভিন্ন ভিন্ন মাদ্রাসায় যদি না লেখাপড়া করতেন, তাহলে কি মসজিদে ইমামতি করতে পারতো? কথা কয় না, কথা কয় না। এই মাদ্রাসায় হাফেজ গড়ার কারখানা, আলেম গড়ার কারখানা রে বাবা। এই মাদ্রাসায় আল্লাহর কোরআন পড়া হয়। আল্লাহর কোরআনের দাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। অনুনাজ্জিলু মিনাল কোরআন, আল্লাহ কইকে এ কোরআন নাযিল করেছি আমি আল্লাহ। কে করেছেন নাযিল? জোরে পান, আরো জোরে বলেন। মা হুয়া শিফা, এই কোরআনের ভিতরে আমি আল্লাহ শিফা দান করেছি। কোরআনের ভিতরে শিফা আছে। শিফা মানে রোগ মুক্তি, তাই তো হুজুর? শিফা মানে ওয়াটা পাই না, শিফা মানে রোগ মুক্তি। এই মুক্তি সাহেব সামনে আছেন। শিফা মানে রোগ মুক্তি। শিফা মানে কি? রোগ মুক্তি। এবার যান, আমার আপনার যদি ঈমান থেকে থাকে আর কোরআনের উপরে যদি অটল বিশ্বাস থেকে থাকে, নিরপেক্ষভাবে উত্তর দেবেন। আপনার বাচ্চাটা যখন অসুস্থ হওয়া পড়ে, রাতের বেলায় চুমকে চুমকে ওঠে, আপনার বিবি আপনারে বলবে এই বাচ্চাটাকে লইয়া ওই যে আল্লাহু আকবার জাকারিয়া হুজুরের কাছে নিয়ে যান। জাকারিয়া হুজুর যখন সূরা ফাতিহা সূরাতুল ইখলাস পড়িয়া ফু দেবে, নিরপেক্ষভাবে উত্তর দেবেন। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চারা সুস্থ হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? এটা একমাত্র আল্লাহর কোরআনের মুজিজা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন মা হুয়া শিফা, এই কোরআনের ভিতরে আমি আল্লাহ শিফা দান করেছি। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য হলো এ কোরআন রহমত। মুমিনদের জন্য কোরআন কি? জোরে পাই না, জোরে পাই না। মুমিনদের জন্য হলো এ কোরআন রহমত। ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, জালেম সীমা লঙ্ঘনকারীদের জন্য এ কোরআন ক্ষতি ছাড়া আর কিছু বৃদ্ধি করবে না। রেখে দিলাম এখানে কোরআনের কতটা, এ কোরআন কোথা থেকে আইছে আর কোথায় যাইয়ে ঠেকলো, আজকে তার বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরবো রে বাবা। তানজিলুল কোরআন, কোরআন আল্লাহু আকবার। কোরআনের নাম হলো আল্লাহু আকবার, বাল হুয়া কোরআনুম মাজিদ। এ কোরআনের নাম হলো কোরআনে মাজিদ। এ কোরআন যিনি নাযিল করেছেন তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহ পাক নাযিল করেছেন রে বাবা। এ কোরআন কোথা থেকে আইছে আর কোথায় যাইয়া ঠেকলো, কোথায় যাইয়া থামলো, কার সিনার ভিতরে কোরআন ঢুকে গেল, এর বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরবো রে বাবা। ফি লাওহে মাহফুজ, এ কোরআন লাওহে মাহফুজ থেকে আইছে। সুবহানাল্লাহ বলেন একবার। এখন বাজান, এ কোরআন আনলো কে? কে আনলো? নাযালা বিহির রূহুল আমিন। দেখেন কোরআনের কত দাম। ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ কোরআন শরীফ আস্তে 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 আপনাদের দৌলতপুর এলাকায় এসে পৌঁছাইছে রে বাবা। নাযালা বিহির রূহুল আমিন, এই কোরআন নিয়ে আইছে রূহুল আমিন মানে জিবরাইল আমিন। কার উপরে নিয়ে আইছে? নুজিলা আলা মুহাম্মদ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু। নবীর নাম নিলে কি বলা লাগে? বলেন 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 সাল্লাল্লাহু। এই মাইকেল ভাই বলেন সাল্লাল্লাহু, বলেন সাল্লাল্লাহু, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর উপরে কোরআন নাযিল হয়েছে। আল্লাহু আকবার। কোরআন দেখেন কোন মাসে নাযিল হয়েছে? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান।
কোরআন। এ মা ভালোভাবে খেয়াল করবেন, এ কোরআন আস্তে আস্তে রমজান মাসে নাজিল হয়েছে। রমজানের কোন দিকে নাজিল হয়েছে বলতে পারেন নাকি? রমজানের কোন দিকে নাজিল হয়েছে? মাশাআল্লাহ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। শবে কদরের রাতে নাজিল হয়েছে। এই শবে কদরের রাতের দাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দেখেন এখন কুরআন থেকে আসতেছি রে বাবা। এর আগে কোরআন থেকে কোরআনের পরিচয় আপনাদেরকে দিয়ে দিলাম। এখন যিনি নাজিল করলেন, যেই কিতাবটা নাজিল হয়েছে, নিরপেক্ষভাবে উত্তর দেবেন। আমার কথা কি বুঝতেছেন তো আপনারা?